আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের হলো 2026 সালের জানুয়ারি মাসের 8 তারিখ। তো আজকের হলো আমার ছোট ভাইয়ের বার্থডে। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। চলো গিয়ে দেখি মা কি করছে আর ভাই কি করছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কালকের কারা কারা বিয়ে বাড়ির ব্লগ দেখেছো সেটাও কমেন্টে জানাতে পারো। মানে 7 তারিখে ছিল আমাদের বিয়ে বাড়ি, সেই ব্লগটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। তো চলো এবার গিয়ে দেখি মা কি রান্নাবান্না করছে ভাইয়ের বার্থডে উপলক্ষে। তো মা তো অনেক কিছু রান্নাবান্না করেছে আর আমি এসে দেখছি যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে মা কত কিছু রান্না করেছে ভাইয়ের বার্থডে উপলক্ষে। তো ভাই যখন খেতে বসবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভাইয়ের বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে আজকে কি রান্নাবান্না হয়েছে। তো সকালবেলা হলো আমাদের ব্রেকফাস্টে রয়েছে হলো কষা মাংস আর লুচি, আর মা এখানে আমাদেরকে কষা মাংস দিচ্ছিল লুচি দিয়ে খাওয়ার জন্য। ভাই আর আমি খেতে বসে পড়েছি, আর ওর যেহেতু আজকের বার্থডে তাই ওর পছন্দের রান্নাগুলো আজকের মা বানিয়েছে। আর সকালবেলা তো দেখতেই পাচ্ছ গরম গরম লুচি আর তার সঙ্গে কষা মাংস। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে হলো আমরা ব্রেকফাস্ট করছিলাম, আর ওইদিকে হলো মা সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে কি মেনু হয়েছে। তো প্রথমে রয়েছে ফ্রাই রাইস, আর তার সঙ্গে রয়েছে মাংস কষা, মাছের একটা আইটেম আছে মানে মাছের ঝাল, আর তার সঙ্গে বেগুনি, আলু ভাজা আর চাটনি আর পাঁপড় ভাজা। তো ভাই তো এখানে অলরেডি খেতে বসে পড়েছে। তো ভাই এখানে দেখাচ্ছিল যে ও কত কিছু আইটেম নিয়ে বসে পড়েছে, আর ওর সব কিছু পছন্দের আইটেম হলো মা আজকের বানিয়েছে। তো এগুলো খেতেও অনেক বেশি পছন্দ করে, সেই জন্য মা আজকের এটা বানিয়েছে। শুধু ওর বার্থডে বলে নয়, আমরা 3 ভাই বোনের বার্থডেতে যখনই আসে তখনই মা হলো আমাদের পছন্দের আইটেমগুলো বানানোর চেষ্টা করে, যেটা আমরা খেতে পছন্দ করি সেইগুলোই আর কি বানায়। তো এখানে হলো ছোট ভাইয়ের সব পছন্দের জিনিসগুলো বানিয়েছে, আর ও তো মহা খুশি, এখন খাওয়ার জন্য এক্সাইটেড। কিন্তু আমি ওকে বলছিলাম একটু ফুটেজ দে, একটু ভিডিও করব, সেই জন্য ও একটু আর কি বিরক্ত হচ্ছিল, যেহেতু ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে। আর আমি ওকে অনেক বেশি বিরক্ত করছিলাম যে হাই বল ক্যামেরার সামনে, তো ওগুলো খুব একটা পছন্দ করে না। তো এখানে দেখতেই পাচ্ছ যে ও খেতে বসে পড়েছে, আর ও খেয়ে বলছে যে সব রান্না অনেক বেশি টেস্টি হয়েছে। তো কোনটা ছেড়ে কোনটা খাবে ও এখন বুঝতে পারছে না, কনফিউজ। তো সে যাই হোক, তো ও খেতে বসে পড়েছে। তো আমরা এতক্ষণ রেডি করে দিচ্ছিলাম প্লেটটা। তো চলো এবার আমরাও খেতে বসে পড়বো। আর আমার ছোট ভাই কিন্তু খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও সব সময় খুব বিরক্ত বোধ করে যখন আমি ওর ভিডিও করি। তবু জোর করে করে যতটুকু ভিডিও নিতে পেরেছি ততটুকুই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হলো আমি ওকে দেখাচ্ছিলাম, ও খাচ্ছিল। তাও দেখতেই পাচ্ছ ওর মুখ দেখে খুব বোঝা যাচ্ছে যে অনেক বিরক্ত বোধ করছে। তো চলো আর বেশি ওকে দেখাবো না, কারণ ও ভিডিও খুব একটা পছন্দ করে না। আর আজকের বার্থডের জন্য আর কি ওকে খুব বেশি করে দেখাচ্ছি, সেই জন্য অনেক বেশি রেগেও আছে আমার উপর। তো চলো ওকে আর বেশি বিরক্ত করবো না, ও শান্তি করে খেয়ে নিই, আমিও এখন খেতে বসে পড়বো। তোর মুখ দেখে তো আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। তো সে যাই হোক, চলো এখন আমি খেতে বসে পড়েছি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভাই তো বলছিল ভালো খেতে হয়েছে, তো আমি খেয়ে দেখলাম। আর মাও এখানে খেতে বসে পড়েছে, তো খেতে অনেক বেশি ভালো হয়েছিল। সব কটা রান্না এতটা বেশি টেস্টি হয়েছিল কি আর বলবো। আর আমার মায়ের হাতের রান্না আমার সব সময় পছন্দ। আমি জানি তোমাদেরও তোমাদের মায়ের হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ। তো সে যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিয়ে এখানে হলো একটু ইন্ট্রোটা নিচ্ছিলাম, যেহেতু আমি ইন্ট্রোটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই ভিডিও শেষে হলো মনে পড়েছে, তাই ইন্ট্রোটা এখন নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আর এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি। আল্লাহ হাফেজ।